আজকে সোমবার, ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে। উঠে চাটা সব খাওয়া দাওয়া করে নিয়ে কিছু সময় বসেছিলাম। তারপর ভাবলাম যে না, রান্নাটা করে রাখি। আর আমার মা তো খুবই অসুস্থ, কোমরের ব্যথায় উঠতেই পারছে না। তাও বিট্টুর কাছে দিয়েছিল টাকা, বিট্টু বাজার করে এনে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ চিকেন আনা হয়েছে আজকে। তো আমি এখন রান্না করব। তো সবজিটা কাকি কেটে দিয়ে গেছে, আর আমি ঝটপট করে এখন রান্নাটা বসিয়ে নেবো। ফার্স্টে ভাতটা বসিয়ে দিই, তারপরে দুই দিকে দুটো তরকারি হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর প্রচণ্ড গরম পড়েছে, কিছু ভালোও লাগছে না আমার। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি, মোটামুটি ভালোই আছি। মার শরীরটা একটু খারাপ, তাছাড়া এমনি সব ঠিক আছে। ওই কোমরে ব্যথা লেগেছে, সেই ব্যথাটা কিছুতেই কমছে না। অনেক রকম ওষুধ, ডাক্তার সব কিছু করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কমেনি। তো যাই হোক, ওই ব্যথাটা আছে, ব্যথার চোটে উঠতে পারছে না। তো সকালবেলা থেকে আমি রান্না বান্না সব করলাম। আজকে হচ্ছে সোমবার। তো তোমাদের একবার দেখিয়েছিলাম সকালবেলা যে রান্না বান্না করব। তো এখন বাজে হচ্ছে দুপুর 2:02। তো এইমাত্র স্নান করে আসলাম। আজকে এত প্রচণ্ড গরম পড়েছে, রান্না করতে যে এত কষ্ট হয়েছে আজকে কি বলবো তোমাদের। তো কালকে তো সানডে ছিল, কালকে চিকেন হয়নি, তাই জন্য আজকে চিকেন রান্না করেছি আর একটা তরকারি করেছি। তোমাদের দেখাবো। এখন রান্না করার সময় ভিডিও করতে পারিনি, এত গরম না। এমনি রান্না করতে আজকে প্রচুর কষ্ট হয়েছে, এত গরমে পুরো দাউ দাউ করে আগুন জ্বলছে মনে হচ্ছে। তো যাই হোক, চলো রান্না বান্নাগুলো দেখাই, তারপরে আমরা এবার খেতে বসবো। খেয়ে দিয়ে খাবো কী করে এটাই বুঝতে পারছি না, এত গরম। তো যাই হোক, চলো রান্নাগুলো দেখাই তোমাদের। তো এই যে এখানে রেখেছি, এই যে এটা হচ্ছে ভাত, এই যে হচ্ছে কলা আলুর চচ্চড়ি, এটা হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে করেছি আমি, কলা আর আলু কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি। আর এই হচ্ছে আজকের চিকেন। ঠিক আছে, তো প্রেশার কুকারে দিয়েছিলাম চিকেনটা, একটু বেশিই গলে গেছে। তো যাই হোক, অসুবিধা নেই। তো চলো খেয়ে নিই, ভাত বাড়ি। ভালো লাগছে না, গরমে খেতেও ইচ্ছা করছে না, মারাত্মক গরম পড়ে গেছে। তো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তো এই দেখো, মা এখন রেডি হয়ে গেছে। সে কোমরের ব্যথা তো কিছুতেই কমছেই না, তো তার জন্য যাচ্ছে ডাক্তারের কাছে। মা, কাকি আর কাকা যাচ্ছে। হ্যাঁ, হসপিটালে ডাক্তার দেখিয়ে আসছে, এমার্জেন্সি। এখন সন্ধেবেলা ওই যে টোটো ভাড়া করা হয়েছে, টোটো এসে গেছে, টোটো করে যাচ্ছে। কখন থেকে দাঁড়িয়ে দিয়েছে একটু নেই, কিছু না। ভালো শুভরকম যা যাচ্ছে। তালা মেরেছ? ও কোথায় যাচ্ছে রাজ? ওরা গাড়ি নিয়ে যাচ্ছে নিচে। আমার বদলাটা নিয়েছি কি ও গোছাচ্ছে। হ্যাঁ, তালাও মারিনি তো কাকা, দেখ আমি এখানে রয়েছি। তবু তালা মেরে রাখলি তো, ওই টেবিল রেখে যাও। দাও দাও। সামনে হাওয়া কমবে। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:52, আর মা চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, 7:30টার দিকে গেছে। আমি এখানে বসে আছি, এই যে রাজ আছে আর বিট্টু রয়েছে ঘরে, টিভি দেখছে। আমার প্রচণ্ড গরম লাগছে, কিছু ভালো লাগছে না। তো দেখি ডাক্তার কি বলে। তোমরা সবাই একটু প্রার্থনা করো মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কিসের থেকে যে ব্যথা হচ্ছে
কোথাও পড়েও যায়নি, কোথাও কিছু হয়নি, হঠাৎ করে আচমকা ব্যথা, কিসের থেকে যে হচ্ছে কে জানে। ইঞ্জেকশন দেওয়া হলো তাও কমছে না। চলো পরে আসছি, গরমে না কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না গরমে। কমেছে একটু ব্যথা? কমেছে? শুয়ে দেখিস তো ব্যথা কমলে তারপর আসতে বলেছে। কি হলো গিয়ে? ওই ডাক্তার দেখলো, দেখে বললো সব কিসির ব্যথা সব বললো। কি বললো? চর্বি চর্বি ওয়েট কমাতে হবে, শিরা শিরা মানে বেঁকে যাচ্ছে ওই ওয়েটের জন্য, ওয়েটের ভারে। আসলে বয়স তো হচ্ছে না, হাড়ের তো ক্ষয় হচ্ছে। এবার সেই পেট পেট বলছে পেট পেট কমালি ওই পেটের ভারে মাজা দমে যাচ্ছে, বুঝলে? আর এক্সরেটা অবশ্যই করতে বলেছে। হ্যাঁ, ওই ক্ষয় হয়েছে কি। ওষুধ বললো কি যে ওষুধটা এখন কিনিস নে। ও বিশাল বুদ্ধি মাথায় ওদুতির, বলছে যে ওষুধটা এখন কিনিস নে, যেহেতু এতটা দামি ইঞ্জেকশন দিয়েছে তো ওষুধটা এখন কিনিস নে এই মুহূর্তে, কারণ এক্সরে লিখেছে, এক্সরেটা করে তারপর ওষুধ কিনবি। তাই করো কোন সোমবারে আবার ওর বুদ্ধি খুব। কি বলছো? সোমবারে আবার নিয়ে যাবো এক্সরে করে। ও, এক্সরে কোথাতে করবা? এক্সরে মাছ বাজার বাদরে সোমবার কবে? এই সোমবারে। সেই সামনে সোমবারে? অত লেট কেন? ওই ডাক্তারই দেখবে, ওই ডাক্তার বসবে। ওই ডাক্তারটা কি ভালো মনা, কি ভালো কি তো সামনে সোমবার তো। এই যে মনা চলে এসছে, বিট্টু মনা। ওরা বইলাম তো যা খাই তাই আনতি। কই কই দেখি কি এনেছিস। ওরে বাবা, অনেক কিছু। ক্যাম্প আনতে বলে, দুপুরবেলা মাংস দিয়ে ভাত খেয়েছিলাম তো, তাই জন্য ক্যাম্প আনতে বলেছিলাম। এই দেখো, এটা সবুজ, এটা কালো, আর এটা বিট্টু মনা। এটা কি? ওটা এনার্জি ড্রিঙ্ক। সত্যি ওটা, ওটা গরমের সময় ওটা খেলে এনার্জি খাবে। ওটা বিট্টু বিট্টু মানা। বন্ধুরা, আমি সুস্থ হয়ে গেছি, একটা ইনজেকশন দিয়েছে, আমি ব্যথা কমে গেছে, আমি স্বস্তি পেয়েছি বন্ধুরা। আমি আজ 3 দিন ব্যথায় আমি দম বন্ধ হয়ে যাচ্ছে, আজ 3 দিন। এই দরজা দিস নে, উঁচু নিচু। আরে ওই ওয়েট বেড়ে গেছে, ওয়েট বেড়ে যাওয়ার কারণে ওই মাজাটা সকাল থেকে দুপুর পর্যন্ত কিচ্ছু খাইনি। ওইটাই তো ভুল। সকাল থেকে দুপুর পর্যন্ত যে খাবে না তার শরীর দিন দিন ফুলে যাবে, এটাই একদম নিয়ম। তুমি দরকার হয় তুমি রাতে খেও না বা দুপুরে খেও না, সকালেরটা খেতেই হবে। হ্যাঁ, তুমি অল্প ভাত খাও, অল্প একটা রুটি খাও, 2টো রুটি খাও, যাই খাও না কেন, সকালে তোমাকে খেতেই হবে। ভাত খাস কি করে? ওই ভাত বা ছাতু যে কোনো কিছু সকালে খেতেই হবে, এটা নিয়ম। ছাতু তো ফ্যাট না, ছাতুতে কোনো ফ্যাট নেই, ছোলা দিয়ে তৈরি, ছোলা ডায়েটে আছে। ছাতু আমি খেতে পারি, কিন্তু ওই ভাত খেতে পারি না। কি করছিস? কি করতে হবে কেরাম বললেনি, ছাতু গুলে খেতে হবে। আমি ওইটাই গুলেই খাই, আমি গুলে খেতে পারি ভালো, গোলা হোক বসা হোক, আমি ছাতু খেতে পারি ভালো। পারিস না। কিন্তু আমি ছাতু এর সপ্তাহে তোলা হয়। যাই হোক, রোজ সকালে কিছু না কিছু খেতেই হবে। আর আমি সকাল থেকে 2বার চা, আর সেই 2টো পর্যন্ত, 2টো 3টে 2টো 3টে সকাল থেকে না খেয়ে, আর চিনি সকাল থেকে না খেয়ে রোজ ডিউটি করতে যাই, তাও 2বার চা খেয়ে ডিউটি করতে যাই, সেই বাড়ি এসে তারপর ভাত খাই। শরীর ফাটিয়ে দেয়। চিনি ছাড়া চা খেতে হবে। আমি অসুস্থ ছিলাম, ওর কি অবস্থা হচ্ছিল, এবারে একটু হাসছে, তাই ওর মনটা ফিরিয়ে। ওই যখন কোনো পরীক্ষা টরীক্ষা যখন করবে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো কালকে রাত্রিবেলা সেই তোমাদের সঙ্গে মা যখন হসপিটাল থেকে বাড়ি এসেছিলো, সেই তখন কথা বলেছিলাম। তারপরে আর তো তোমাদের সামনেই আসা হয়নি, ক্যামেরা অন করতেই ভুলে যাচ্ছি আমি। কি যে হয়েছে আমার, মানে বারবার যে ক্যামেরাটা অন করব, ভিডিও করব, সেটাই আর করা হচ্ছে না। জানি না গরমের জন্য হতে পারে, কারণ আমি আজকে ভিডিওতে অনেকবার গরম বলেছি, তার জন্য হাত জোর করে ক্ষমা চাইছি তোমাদের সবার কাছে। কেন বলো তো, আমি গরম একদম সহ্য করতে পারি না, গরমে খুব কষ্ট হয় আমার। তাও গরমে অনেক কষ্ট করে রান্না বান্না সব করলাম। তো যাই হোক, মার শরীর এখন একটু ভালো আছে। আমি তো পরের দিন এখন ভিডিওটা আপলোড করব, এডিট করছি, তাই জন্য এখন মানে বলতে পারছি মা এখন ভালো আছে, তোমরা কেউ টেনশন করো না। আর ওষুধগুলো আজকে কেনা হবে, সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে।
তো মা সুস্থ হয়ে গেছে কোমরে ব্যথাটা নিয়ে। সত্যি আমি তো 2-3 দিন ভিডিও দিইনি, তাই তোমরা জানতে পারোনি, একদিনের ভিডিওতেই তাই তোমরা জানতে পেরেছো। কিন্তু আগেও গত 2 দিন ধরেও মা মানে প্রচণ্ড কষ্ট পেয়েছে, প্রচণ্ড কোমরে ব্যথার জন্য। মানে হঠাৎ করে কোথাও কোনো লাগেনি, পড়ে যায়নি, হঠাৎ করে একদিন ওই সকালবেলা 2 দিন আগেই বিছানা গোছাচ্ছিল, বিছানা গোছাতে গোছাতে হঠাৎ করে কোমরে ব্যথাটা টান করে উঠেছে। তারপর থেকে এই নিচু হয়ে রয়েছে, আর উঠতে পারছে না, নিচু হয়ে রয়েছে আর কিছুতেই উঠতে পারে না। এবার না মানে হাঁটতে পারছে না চলতে পারছে, সেই সময় এবার একটা ব্যথা হলে একটা অস্বস্তিও হয়। মানে শরীরে কোথাও যদি আমাদের কোথাও কেটে যায় বা ব্যথা করে, যন্ত্রণা করে, তাহলে তো মন মেজাজও কিছু ভালো লাগে না। আর আমারও কিছু ভালো লাগছিলো না, মার শরীর খারাপ যেহেতু, আমারও মুড অফ ছিল, আমি আর ভিডিওই করিনি, আমার ইচ্ছাই করছিল না, আমার কিছু ভালোই লাগছিল না। কারণ বাড়িতে 2টো মানুষ থাকে, একজন মানুষ যদি ব্যথায় কষ্ট পায় বা শরীর খারাপ থাকে, আর একজনের মন স্বাভাবিকভাবেই ভালো থাকবে না। তো যাই হোক, আর কি, এখন ভালো আছে। তোমরা সবাই অনেকে বলছিলে গ্যাসের ব্যথা, কিন্তু না, গ্যাসের ব্যথা না, ওই ওয়েটটা বেড়ে গেছে না প্রচুর। আমার মা কিন্তু প্রচুর লম্বা, আমি কিন্তু প্রচুর লম্বা, আর আমার থেকেও আমার মা আরও বেশি লম্বা। এবার আমার মা যেই পরিমাণ লম্বা সেই পরিমাণ আমার মায়ের চেহারা স্বাস্থ্য ভালো, সামনে থেকে যারা দেখেছে তারা তো জানোই। তো যাই হোক, এবার ওই মেরুদণ্ডটা চাপ সহ্য করতে পারছে না, শরীরের ওয়েট মেরুদণ্ড নিতে পারছে না, তাই জন্যই ব্যাক পেনটা হচ্ছে। এবার এক্সরে করতে বলেছে, জানি না এক্সরে কেন করতে বলেছে, তো এক্সরে করা হবে, এক্সরে করে দেখা হবে কিছু আসে কিনা, ওই হাড়টার ক্ষয়ে যেতে পারে এরকম টাইপের, ডাক্তার হয়তো কিছু সন্দেহ করেছে, তার জন্যই হয়তো বলেছে। তো যাই হোক, সেটা করা হবে। এখন আপাতত ওষুধটা খাক, 3-4 দিন পরে তারপর এক্সরে করা হবে। তো যাই হোক, এখন ভালো আছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে ভিডিওটার বেশি বড় হলো না, খুবই ছোট্ট একটা ভিডিও হলো। ভাবছিলাম আপলোড করব না, তারপরে ভাবলাম না, আপলোড না করলে আমার বন্ধুরা আবার রেগে যায়, আর তাছাড়া এত কামাই করলে কি করে চলবে, আমি এত পরিমাণে আমার যে কী হয়েছে আমি কিছুই জানি না। আমি যেখানে প্রতিদিন ভিডিও দিতাম, একটা দিনও কামাই করতাম না, একদিনে 2টো পর্যন্ত ভিডিও দিয়েছি, সেখানে আমার দেখো আমি 2-3 দিন অফ করে দিয়েছি, এই মাসে তো অর্ধেক দিন ভিডিওই দিইনি আমি। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।